এটা একটা 26 mm টুল হোল্ডার। এটার ভিতরে একটা ওয়ারিং আছে। দেখুন ওয়ারিংটা কিভাবে বার করব। একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে। ওই যে ওয়ারিংটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই হোলসের ভিতর থেকে ওখানে স্ক্রুড্রাইভারটাকে দিয়ে বাইরের দিকে প্রেস করলে ওয়ারিংটা বার হয়ে যাবে। দেখুন কীভাবে সুন্দর দু জায়গায়, ওই ধারে বার হয়ে গেছে, এধারেটাও দেখো বার হয়ে গেল। এবার ভিতর থেকে কোনো কিছু স্ক্রুড্রাইভারের মাধ্যমে ওটাকে যে যেমনভাবে বার করতে পারে টেনে, দেখো ওয়ারিংটা বার হয়ে গেল। ওর ভিতরে ড্যাম্পিং বুশ আছে, ড্যাম্পিং বুশটা বার হয়ে গেল। দেখো ড্যাম্পিং বুশটা খারাপ হয়ে গেছে, একটা ওয়াশার ওর ভিতরে লেগে আছে, ওয়াশারটাকে বার করে নিতে হবে। ওয়াশারটা দেখুন রবারের ওয়াশার। ড্যাম্পিং বুশ সেটটা নতুন নেব। চলুন কীভাবে ড্যাম্পিং বুশ সেটটা চেঞ্জ করা যায়, চলুন দেখে নিই। প্রথমে ওর ভিতরে একটু তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, চারিধারে যেন লেগে যায়। নতুন ড্যাম্পিং বুশ সেটটা নিয়ে নিলাম। বাটির গায়ে একটু গ্রিস লাগিয়ে দিলাম, তারপরে ওই রবারের ওয়াশারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বড়ো যে বাটিটার ভিতরে একটু গ্রিস লাগিয়ে দিয়ে ওর ভিতরে একটা ছোট্ট রবারের ওয়াশার আসে, ওয়াশারটা লাগিয়ে দিয়ে ওটা এইভাবে লাগাতে হবে। আর ছোটো এই ড্যাম্পিং বুশের যে ইয়েটা, ওটা ছোটো দিকটা ভিতরের দিকে যাবে, তারপরে উপরের বাটিটা চলে যাবে। ওর উপরে একটু গ্রিস কিন্তু সব জায়গায় লাগিয়ে দিতে হবে। উপরে বাটিটা দিয়ে দিলাম, দিয়ে ওই ওয়াশারটা দিয়ে দিলাম। এবার চলুন ওর ভিতরে একটু তেল দিয়ে দিই। এবার ওর যে মুখের দিকটা, ওটা ভিতর দিকে দিয়ে দিতে হবে। এবার একটা পিস্টন নিয়ে রিংটা ওর ভিতরে দিয়ে, একটা পিস্টন নিয়ে প্রেস করে দিলে রিংটা কিন্তু বরাবর হয়ে যাবে। আর দুটো হোলস আছে, হোলসের ঠিক বরাবর দুটো হোলসের মাঝে সোজা ও রিংয়ের যে কাটা দিকটা রাখতে হবে। রেখে আমাদের যে পিস্টন আছে না, পিস্টনটা দিয়ে প্রেস করে দিলে বরাবর ফিটিং হয়ে যাবে। চলুন প্রেস করে দিই। পিস্টন দিয়েছি প্রেস করে, দেখুন কি সুন্দর ও রিংটা লেগে গেছে। গ্রিসটা একটু সাফ করে দিলাম, দেখুন একদম সেট হয়ে গেছে। দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ।